এবার আঁখিকে নিয়ে মুখ খুললেন তিশা, বললেন যে সয় সে রয়। আমার স্বামীর একটা ভুলের জন্য আমার সারা জীবন কথা শুনতে হয়। একটা ভুল মানুষকে জীবনে এনে সব থেকে বড় ভুল করেছিলাম, তার জন্যই মানুষের কথা শুনতে হয় আমাকে। সবাই ভাবে আমি খারাপ। শোন বোন, তোর নাম নিয়ে কথা বলা তো দূরের কথা, আমার বাসার কাজের লোকরা কথা বললে ভেবেচিন্তে কথা বলতে হয়। তোর নাম নিয়ে কোনো কথা আমরা বলি না, কিন্তু তোকে নিয়ে আজকে কিছু কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু আমি বলতে চাই না। তোর নাম নিলে আমার ঘৃণা হয়, তাহলে তোকে নিয়ে কিভাবে কথা বলবো? এরকম মিথ্যাবাদী আমার লাইফে কখনো দেখিনি। আমাদের ভুলের জন্য আজ তুই এত বড় মিথ্যা কথা আমাদের নামে বলতে পারছিস, আমাদেরকে নিয়ে ভাইরাল হয়েছিস, এখন আমাদেরকে কথা শোনাস। তোর যদি বিন্দু পরিমাণের লজ্জা শরম থাকতো তাহলে আমাকে নিয়ে কোনো কথা বলতে আসছে না। আর আমাকে নিয়ে কথা বললে সারা জীবন তোকে চলতে হবে, সেটা খুব ভালো করে তুই জানিস। এরকমটাই কিন্তু একটা পোস্ট করলেন তিশা। এবার পাল্টা জবাব দিয়ে দিল আঁখিকে সে নাকি কিছুই বলেনি। তিশার বাসায় যারা কাজ করে তারাও নাকি আঁখির নাম নিতে ভয় পায়, কারণ এই নামটা অনেক আগে নেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ ওর নাম শুনলে ঘৃণা আসে শরীরের মাঝে। তার জন্যই নাকি আঁখির নাম নিয়ে কেউ কথা বলে না, আর যারা কথা বলে তাদেরকে বাসা থেকেই বের করে দেওয়া হয়, এমনটাই কিন্তু তিশা বললেন। তিশা যে আঁখির নাম নিয়ে কোনো কথা বলেনি, তাহলে এই মেসেজগুলো কোথায় থেকে আসলো, কিভাবে স্ক্রিনশট শেয়ার করলো আঁখি, সেটাই এখন সবার মনে প্রশ্ন। তিশা সবসময় সাধু সাধার চেষ্টা করে, অথচ তার কুকীর্তি সবার সামনেই চলে আসে। আঁখি যে চুল পরিমাণের মিথ্যা কথা বলতেছে না, সেটাও কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে আঁখি। তিশাই কিন্তু উল্টা মেসেজ করেছিল আঁখিকে, আর সেই স্ক্রিনশট শেয়ার করলো আঁখি তার ভেরিফাই ফেসবুক আইডিতে, আর সেখানে বলেছে কতটা নির্লজ্জ মহিলা হলে আমার পেছনে এখনো পড়ে আছে। আমার নাম নিয়ে আর আমার ছেলের নাম ভাঙিয়ে এখনো খেতে হয় ওদেরকে, তা না হলে কপালে ভাত জুটবে না, সেটাও কিন্তু জানে। আর তার জন্যই আমাদের পিছনে এখনো কুকুরের মতো পড়ে আছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।